হ্যালো ফ্রেন্ডস, তো আজকে পূর্ব বর্ধমান কালনা শ্রী শ্রী মহিষমর্দিনী পূজার ইতিহাস সম্পর্কে তোমাদের কিছু আমি আজকে বলবো। তো পূর্ব বর্ধমান জেলার কালনাতে প্রায় 270 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে শ্রী শ্রী মহিষমর্দিনী দেবীর পূজা। রীতিমতো জাঁকজমক সহকারেই হচ্ছে এই পূজা। দুর্গাপুজোরই আরেক রূপ এই মহিষমর্দিনী পূজা। তবে এখানে মাতৃমূর্তির সঙ্গে থাকেন শুধু তার দুই সঙ্গিনী জয়া ও বিজয়া। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নন। সাধারণত শ্রাবণ মাসের ঝুলন যাত্রার সময় বিশেষ তিথি মেনে 4 দিন ধরে সাধারণত দুর্গাপূজার বিধি অনুযায়ী এই পূজা হয়ে থাকে। তবে এই পূজা ঠিক সপ্তমী, অষ্টমী ইত্যাদি তিথি ধরে বা সুনির্দিষ্ট তারিখ ধরে হয় না, তবে শ্রাবণ মাসেই হয়। কালনার ব্যবসায়ী মহল মোটামুটি 1750 সাল বা তার আশেপাশে এই পূজা শুরু করেছিলেন। ক্রমশ তার বারোয়ারি বা সর্বজনীন রূপে পুরো কালনাতে বটেই, লাগোয়া হুগলি জেলা এবং গঙ্গার ওপারে নদিয়া জেলাতেও জনপ্রিয় হয়ে ওঠে। এইসব এলাকার সমস্ত মানুষই কালনার এই সুপ্রাচীন পূজা উৎসবে সামিল হন। যদিও মহিষমর্দিনী পূজা কালনা ছাড়া অনেক জায়গাতেই এই পুজোকে কেন্দ্র করে মেলা, সেখানকার পুতুল নাচ ইত্যাদির বিশেষ আকর্ষণ রয়েছে। কথিত আছে রানাঘাটের সম্ভ্রান্ত জমিদার বংশ পাল চৌধুরী বাড়িতে মহিষমর্দিনী পূজা হতো। একবার ওই বংশের তৎকালীন প্রধান কর্তা ঈশ্বরপ্রসাদ পাল চৌধুরী পূজা করার সময় কিছু বিঘ্ন ঘটে। তখন তিনি পূজা বন্ধ করে মূর্তি গড়ার কাঠের পাটা গঙ্গায় ভাসিয়ে দেন। সেই পাটা ভেসে এসে ঠেকেছিল গঙ্গার পশ্চিম তীরে। এখানকার একজন ব্যবসায়ী জনশ্রুতিতে সব জানতে পেরে এবং জমিদার ঈশ্বরপ্রসাদ পাল চৌধুরী মহাশয়ের কাছ হতে পূজার নিয়মবিধি জেনে নিয়ে এখানেই সেই দেবী পূজা চালু করেন। পরে কালনার সমস্ত ব্যবসায়ী মহল সম্মিলিতভাবে এই পূজার সামগ্রিক দায়িত্ব নিয়ে নেন। সেই থেকে নির্বিচ্ছিন্নভাবে চলে আসছে কালনার মহিষমর্দিনী পূজা। কালনায় গঙ্গার পাড়ে বিরাট জায়গা জুড়ে মহিষমর্দিনী পূজার আটচালা গঠনের স্থায়ী নাটমণ্ডপ ও মঞ্চ রয়েছে। এলাকার নামই মহিষমর্দিনী তলা। যতদূর জানা যায় 1767 থেকে 68 খ্রিস্টাব্দ নাগাদ মহিষমর্দিনী পূজার জন্য স্থায়ী মঞ্চ বা মণ্ডপ তৈরি সম্পূর্ণ হয়। আর তার সামনে বিশাল এলাকা জুড়ে আটচালা নাট মন্দির তৈরি হয় 1897 সালে। দুপাশে ধর্মশালাও তৈরি হয় দূরান্ত থেকে আসা মানুষজনের জন্য। মণ্ডপের সোজাসুজি রাস্তার ওপরে একটি সুউচ্চ নহবতখানাও আছে, যার প্রতিষ্ঠা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। এই সংলগ্ন ঘাট দিয়েই বর্ধমান মহারাজের কালনা রাজবাড়ি অংশের সাপ্তাহিক বাণিজ্যিক লেনদেন হতো। বাজার বসত বলে এই ঘাটের নাম হয়েছিল হপ্তাঘাট। পরে তার নাম বদলে যায় নয়াঘাট হিসেবে। অনেক পরে মহিষমর্দিনী পূজার খ্যাতি ছড়িয়ে পড়ায় এর নাম হয় মহিষমর্দিনী ঘাট। ঘাটের ওপর একটি সুন্দর শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘাটের সামান্য দক্ষিণে আরেকটি ছোট ঘাটে 1757 সালের জুন মাসে পলাশীর যুদ্ধের ঠিক আগে রবার্ট ক্লাইভ সৈন্যদল সহ এসে ঘাঁটি গাড়েন। সেই দিনেই মুর্শিদাবাদ থেকে বিরাট সেনাবাহিনী নিয়ে এই দলের সঙ্গে যোগ দেন আরেক ইংরেজ সেনাপতি ওয়াটস। সেই অস্থায়ী সামরিক ঘাঁটির জন্য এই এলাকার নাম মিলিটারি বাগান, আর গঙ্গার ঘাঁটিটির নাম মিলিটারি বাগান ঘাট হয়েছে। শ্রাবণ মাসের ঝুলন যাত্রার সময় জুড়ে এই পুজোর সময় পুরো কালনা শহরে এই উৎসবে মেতে ওঠে। দূর দূরান্ত কর্মস্থল থাকা কালনার মানুষজন অনেকেই মহিষমর্দিনী পুজোর সময় বাড়ি চলে আসেন তাদের একান্ত আপন এই পুজোয় সামিল হতে। তো বন্ধুরা, আজকে আমাদের কালনার মা মহিষমর্দিনীর পুজোর ইতিহাস সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এটা ছিল দশমীর দিনের ভিডিও। তো মায়ের সাথে সাথে সবাই যাচ্ছিল মাকে বিদায় জানাতে।